বলরুমে বাংলাদেশি ইয়াং বিজনেস কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের এই বসাকে শোনাকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক। মোস্ট রিসেন্টলি আমার একটা বই পাবলিশ হয়েছে, আপনারা শুনে থাকবেন। আমার প্রথম বইটা ছিল মেসেজ, দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে আহ্বান, আমার 3 নম্বর বই হচ্ছে রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ। সূরা ইউসুফ থেকে আমরা কি কি শিক্ষা পাই, লেসন পাই। তো আমি ভাবলাম যে ওয়াই নট এই বইটার একটা রিভিউ এখানে শেয়ার করি, যেহেতু কোরআনের একটা চ্যাপ্টার, একজন নবীর নামে একটা চ্যাপ্টার বা সূরা ডেডিকেট করা হয়েছে, 12 নম্বর সূরা, সূরাতুল ইউসুফ। তো আমি প্ল্যান করেছি যে কিছু রিফ্লেকশন বা কিছু কি লেসন শেয়ার করব। আমি আমার বইতে 35 থেকে 40টা লেসন শেয়ার করেছি। তো আজকের এই সংক্ষিপ্ত সময়ে সেটা হবে না, আমি হয়তো 7 থেকে 10টা লেসন শেয়ার করতে পারবো এখানে, যদি আপনারা আমাকে অ্যালাউ করেন আর কি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো 7টা আমি লেসন শেয়ার করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবী হে, আমি কোরআন থেকে ওহির মাধ্যমে, ওহি হচ্ছে সিক্রেট মেসেজ, এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি। সূরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প। এই পৃথিবীতে যত গল্প হতে পারে, আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন, আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন, আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন, আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন। যত সাহিত্য হতে পারে, যত স্টোরি হতে পারে, যত গল্প হতে পারে, এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ, অনন্য, অনবদ্য, আনপ্যারালাল। একটা গল্প যে কত নান্দনিক হতে পারে, একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে, সেটা আল্লাহ তাআলা শব্দের, আরবি শব্দের বুননে, ভাষার প্রাঞ্জলতা এই সূরাতে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা গল্প। তো আল্লাহ তাআলা বলছেন আহসানুল কসাস, মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হে আপনাকে শোনাচ্ছি। গল্পকে আরবিতে বলে কিসসা, এর প্লুরাল হচ্ছে কসাস। তো কিচ্ছা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস। অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলে না, খালি কিচ্ছা বলে। কিচ্ছা কিন্তু কোরআনে এসেছে, অনেক নবীর কসাস কোরআনে এসেছে। তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয়, স্টোরি টেলিং হয়, দ্যাটস গুড, অ্যাপ্রিশিয়েটেড, রেকমেন্ডেড। তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে, এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন আহসানাল কসাস, সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প। কারণ কি? কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে। গল্প মানুষকে কি করে? আকৃষ্ট করে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি, মানুষ হাই তোলে, কেউ এদিক সেদিক তাকায়, একটা ঝিমুনি ঝিমুনি ভাব। কিন্তু যখন ঘটনা বলি, একটা গল্প যখন শুরু করি, তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই, মানে কি হইলো দেখি, শেষ পর্যন্ত কোথায় যেয়ে ঠেকে। তো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন। ইহুদিদের কাছ থেকে, মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কুরাইশরা। ওই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল যে বনি ইসরাইলের, হে মুহাম্মদ, বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কানাআনে, মানে প্যালেস্টাইনে। তো বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে? তুমি যদি সত্য নবী হও বলো। আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ওনারা থাকতো প্যালেস্টাইনে, ওনারা মিশরে আসলো কি করে বলো। আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাত জাহান্নামের আয়াত, আখিরাতের আয়াত, তাওহীদ শিরকের আয়াত, এগুলো আমাদেরকে বলা হয়, কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন? আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম। এই চাহিদা, এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তাআলা অ্যানসার হিসেবে সূরা ইউসুফকে নাজিল করেছেন। তাহলে শোনো, আহসানুল কসাস, একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো। এবং এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন বনি ইসরাইল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন। এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলাল লাম নাকসুসহুম আলাইক। অনেক নবীর ঘটনা হে নবী আপনাকে আমি শুনিয়েছি, আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি। তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার উম্মতদেরকে শোনান। ফাকসুসিল ক্বাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আপনি এই কিচ্ছাগুলো, ঘটনাগুলো আপনার উম্মতকে শোনান, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন, প্রাথমিক কথা, যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে, এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে, এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে, নান্দনিক হতে পারে,
এটা এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই, সফল মানুষদের গল্প শোনাই। মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প। তো গল্পগুলো কেন বলে? তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায়, মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে। এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন, জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের, তাই না? একটা সময় পাড়ি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কুয়ালালামপুর, মাশাআল্লাহ, অনেক বড় ব্যবসায়ী। তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন, গল্পটা যদি বলেন, তখন আমরা অনুপ্রাণিত হব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে গল্প শোনান। তো এই সূরা থেকে আমরা কি কি শিখি? প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে, যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো, পুরো সূরাটা কভার করা তো সম্ভব হবে না। প্রথম লেসন হচ্ছে সূরাতে ইউসুফ থেকে, যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই। স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, এটাও স্বপ্ন। আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও স্বপ্ন। স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে, এটাও স্বপ্ন। আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও কি স্বপ্ন। ওটার ভিশন বলে। এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই। ঘুমের স্বপ্নও শেয়ার করবেন না, আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে। এটা হচ্ছে প্রথম লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি মেথির কার্যকারিতা সম্পর্কে জানত, তাহলে মানুষ স্বর্ণ না কিনে মেথি কিনত। মেথি এমন একটা খাবার যা গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে। বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ খাবার কারণে আপনার কিডনি ড্যামেজ হতে পারে। এছাড়াও গ্যাস্ট্রিকের ঔষধ খাবার ফলে আপনার পেটে আলসার হতে পারে এবং পরবর্তীতে এই আলসার থেকে ক্যান্সারে রূপ নিতে পারে। আবার আরেকটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ খায় তাদের হাড় ক্ষয় হতে পারে। এছাড়া ফ্যাটি লিভার পর্যন্ত হতে পারে। আপনি যদি নিয়মিত গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে থাকেন, আজ থেকেই সতর্ক হন এবং গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করুন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে। আমরা আপনাদের জন্য 15টি প্রাকৃতিক ভেষজ খাবার উপাদান দিয়ে এই মেথি মিক্স পাউডারটি তৈরি করেছি। ইনশাল্লাহ নিয়মিত এই মেথি মিক্স পাউডারটি খেলে আশা করি আপনার গ্যাস্ট্রিকের সমস্যার কোনো প্রকার মেডিসিন ছাড়াই সমাধান হবে। আমাদের থেকে এই মেথি মিক্স অর্ডার করতে আপনাকে অগ্রিম 1 টাকাও দিতে হবে না। পণ্য হাতে পেয়ে তারপরই পেমেন্ট করতে পারবেন। তাই আর দেরি না করে অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আমরা সবাই জানি ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, কিন্তু আপনি কি জানেন ভেজাল ঘি খেলে লিভার, কিডনির ক্ষতি, হার্টের ঝুঁকি, এমনকি অ্যালার্জির মতো বড় বড় সমস্যা তৈরি হতে পারে। একটা সময় ছিল যখন দাদির ছোট মাটির হাঁড়িতে জমিয়ে রাখা ঘির ঢাকনা খুলতেই পুরো বাড়ি মাখা মাখা সুগন্ধে ভরে যেত। আহ, সে কি ঘ্রাণ! একটা মজার গল্প শেয়ার করি। ছোটবেলায় রান্নাঘরে ঘি চুরি করে খেতে গিয়ে দাদির হাতে ধরা পড়েছিলাম। দাদির শাসনের পরিবর্তে হাসি দিয়ে বলেছিল, ঘি চুরি করে খেলেও নাকি বড় হলে বুদ্ধিমান হওয়া যায়। তখন দাদি হয়তো জানতেন না আমাদের ব্রেইনের 60%ই ফ্যাট দিয়ে তৈরি, আর তাই নিয়মিত স্বাস্থ্যকর ফ্যাট অর্থাৎ ঘি খেলে আমাদের ব্রেইনের গঠন ও এর কার্যকর ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায়। তাছাড়া প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় ঘিয়ের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। আপনি প্রতিদিন 1 থেকে 2 চামচ ঘি যদি টানা 1 মাস খেতে পারেন, দেখবেন আপনার কাজে মনোযোগ বেড়ে যাচ্ছে, আপনার হজম শক্তি বেড়ে যাচ্ছে এবং আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হচ্ছে। শুধু কি তাই, প্রাচীনকালে ঘি ছিল রাজকীয় খাবারেরই একটা অংশ। তখনকার সময়ে খাবারের স্বাদ ও ঘ্রাণ বৃদ্ধি করতে ঘি ব্যবহার করা হতো। আপনি শুধু গরম ভাতের সঙ্গে 1 চামচ। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, 11টা তারা, চাঁদ, সূর্য ওনাকে সেজদা করতেছে। এই স্বপ্ন দেখেই তার বাবার সাথে শেয়ার করলেন, ইয়াকুব আলাইহিস সালামের সাথে। ইয়াকুব